আল্লাহর প্রিয় হতে গেলে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, অসজুদ ওয়াক্তারিব, যে যত বেশি আল্লাহ সেজদা দেবে সে তত বেশি আল্লাহর প্রিয় হয়ে যাবে। জোরে বলেন। মানুষের বাড়ি যত যাবেন তত আপনার কদর কমে যাবে, ঠিক না ভুল? বারবার গেলে মানুষের কদর থাকে আর এক জায়গায়, কিন্তু আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর, মসজিদে আপনি যত আসবেন আপনার কদর আরো তত বেশি বেড়ে যাবে। জোরে বলেন। এটা এমন একটা ঘর, আল্লাহ তত বেশি আরো সেই বান্দাকে ভালোবেসে নেন। ও বান্দা, আমি না তোমার রব, আমি তোমার প্রভু, আমি তোমার দিকে তাকিয়ে থাকি, কখন একটু আল্লাহ বলে আমার ডাক দেবে। আমি তোমাদেরকে বিরাট ভালোবাসি। মা যতটা ভালোবাসে তার থেকে আরো হাজারো গুণ বেশি ভালোবাসি আমি তোমাদের। আল্লাহ 100 ভাগ, আল্লাহ তাআলা 100 ভাগ মায়া মমতা ভালোবাসাকে 99 ভাগ নিজ কাছে রেখেছেন, বাকি 1 ভাগ নবী আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের বিলিয়ে দিয়েছেন, জিনদের ভিতরে বিলিয়ে দিয়েছেন, পশু পাখিদের ভিতরে বিলিয়ে দিয়েছেন। ওই যে 1 ভাগ সারা পৃথিবীতে বিলিয়ে দিয়েছে, তাই এত মহব্বত। একজন আর একজনের জন্য মরে যাচ্ছে। একটা যুবক ছেলে আর একটা যুবক মেয়ের জন্য গলায় দড়ি দিচ্ছে, মহব্বতের ঠেলায়। ট্রেনে গলা দিচ্ছে, বিষ তেল খাচ্ছে। মহব্বত কতটা ছিটিয়েছে আল্লাহ, ওই 1 ভাগ, তাতে এই অবস্থা। আল্লাহর কাছে আছে কত ভাগ? আপনারা কি প্রতিজ্ঞা করেছেন জীবন যাই যাবে কথা বলবো না? 99 ভাগ। তাহলে আল্লাহ কতটা ভালোবাসে। রাতের বেলা স্ত্রীর চোখে পানি, স্ত্রী কান্নাকাটি করছে। স্বামী ডাক দিয়ে বলে, ও গো আমার বিবি, তোমার চোখে কেন পানি রয়েছে বলো? আমার দ্বারাতে কি কোনো তুমি অসন্তুষ্ট হয়েছো নাকি? আমার দ্বারাতে তোমার কি কোনো কষ্ট হয়েছে নাকি? বিবি বলে, না আগা, আপনার দ্বারাতে কোনো আমি কষ্ট পাইনি, তবে চোখে কেন পানি? বলে, আজ আমার ছেলেটা 1 সপ্তাহ হয়ে গেল গো, আমাকে মা বলে ডাক দেয় না। আজ 1 সপ্তাহ হয়ে গেল, আমাকে একবারও মা বলে ডাক দেয় না। স্বামী ডাক দিয়ে বলে, আমার ছেলেটা হয়তো এখন বোঝে না, যখন বুঝতে পারবে, বুঝ আসবে, মা বলে ডাক দেবে। ওগো আমার বিবি, রাতের বেলা না খেয়ে থাকতে নেই, একটু তুমি খাওয়া দাওয়া করে নাও। ওই সময় স্ত্রী বলে, কত কষ্ট করে মানুষ করেছিলাম, আমার ছেলে আমাকে মা বলে ডাকে না, এর জন্য আমার দিলে আর কোনো সুখ শান্তি নাই। যতক্ষণ পর্যন্ত আমাকে মা না ডাক দেবে ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য মুখে দেব না। ওগো ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের থেকে বান্দাকে কতটা ভালোবাসেন। বান্দার দিকে আল্লাহ তাআলা চেয়ে থাকেন, বান্দা কখন আল্লাহ বলে একবার আল্লাহকে ডাক দেবে। আমার আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি রাজি হয়ে যায়, ওই বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে থাকেন, ও আমার বান্দা, কি চাও তুমি বলো, কি তোমার চাওয়া, কি তোমার পাওয়া বলো, আমি আল্লাহ তোমার পাশে রয়েছি। কিন্তু আজ আমরা সপ্তাহ চলে যাচ্ছে, একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই না। যখন ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব আল্লাহর দিকে ডাকে, মুয়াজ্জিন ডাকে মানে মুয়াজ্জিনের কণ্ঠ হতে পারে, অথচ আল্লাহ তাআলা আল্লাহর বাড়ির দিকে ডাক দিচ্ছে আপনাকে, আল্লাহর ডাকে সাড়া দিলাম না। আবারও জোহরের টাইমে ডেকেছে আল্লাহ তার বাড়িতে আমাদেরকে আহ্বান করছে মসজিদে আমরা দ্বিতীয়বারও জোহরের টাইমেও সাড়া দিলাম না, আসরের টাইমেও আসলাম না, মাগরিবের টাইমেও আসলাম না। রাত যখন হয়ে গেল, এশার টাইমে আল্লাহ তাআলা এবার ডাক দিচ্ছে, আমার বাড়িতে এবার এসো গো
আমার বান্দা আল্লাহর ডাকে যখন সাড়া দিলাম না, এতক্ষণ আল্লাহ তাআলা মুখ পানে চেয়েছিলেন আমার বান্দা কখন আল্লাহু আকবার বলে আমাকে ডাক দেবে। ও মেরা বাবাজিরা, হাদিস শরীফ প্রমাণ রয়েছে, রাত যখন গভীর হয়ে যায়, রাতের যখন এক তৃতীয়াংশ বাকি থাকে, রাত যখন ফজরের প্রায় নিমগ্ন হয়ে আসে, ফজরের একটু আগ মুহূর্তে এবার আল্লাহ তাআলা প্রথম আসমানে নিজে নেমে আসেন। ও আমার বান্দারা, আলামিম মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলামিম মুস্তাগফিরিন ফাগফির আলাহ। সারা দিন তোমার মুখের দিকে তাকিয়েছিলাম আমি আল্লাহ, আজ রাত হয়ে গেছে, আমি আল্লাহ থাকতে পারি না। ওগো আমার বান্দা বলো কে রয়েছো, আমাকে একটু আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ রাশিকে মাফ করে দেব। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা আল্লাহ এবার নিজে ডাকে, বান্দা ভুল করেছো, অন্যায় করেছো, ত্রুটি করেছো, ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেব। তওবার দিকে এগিয়ে আসি। না জানি কখন কোন মুহূর্তে মৃত্যুর ডাক চলে আসবে। আজকে মসজিদে আসা আমরা ভুলে গেছি, তবে 100 ভাগ ঠিক, মসজিদে আসতে আমরা ভুল করলেও মসজিদের খাটিয়া আমাদের বাড়িতে যেতে কোনোদিন ভুল করবে না। করবে না কি? আমরা ভুল করলেও খাটিয়া ঠিক যাবে একদিন। তবে কাজ যে কখন চলে আসবে একটু চোখটা বন্ধ করে ভাবেন তো, আপনার থেকে বয়স কম বহু মানুষ কবরে আছে না নেই? বহু আছে, বহু আছে। এখনো আমি বেঁচে আছি, আপনি বেঁচে আছেন। আল্লাহর কাছে বলুন, আল্লাহ ইচ্ছা করলে তো আমাকেও তুলে নিতে পারতেন, আল্লাহ বড় রহম করে বাঁচিয়ে রেখেছেন। জীবনে বহু ভুল করেছি, আর করব না। আজকে ওয়াজের মজলিসে বসে মাতিন সাহেব যে কথাগুলো বলেছে, আমি আপনাকে সত্যি জীবনে কোনোবার কোনোদিন এমন করে একবারও ভাবিনি আল্লাহ বলে ডাক দেইনি। দিল থেকে যদি ডাক দেন আল্লাহ, আমার আল্লাহ সাথে সাথে জবাব দেন, বান্দা কি চাও বলো, আলামি মুস্তাগফিরিন ফাগফির আলাহ। ভুল করেছো তাই আমাকে আল্লাহ বলে ডাকছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। ওই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি, মৃত্যুর কথা ভুলে যাই না। অবশ্যই একদিন ওই খাটিয়া আমার আপনার বাড়ি আসবে, সংশোধন হয়ে যায়। এখনো বহুত দিন বাঁচবো, তারপরে আর কিছুদিন যাক, তারপরে নামাজ ধরবো, তারপরে আমি আল্লাহর হুকুমগুলো মানবো। এখনো বহুত টাইম বাকি আছে। আমি মহিলা সমিতির টাকাটা তুলে নিয়ে তারপরে তওবা করব। বন্ধনের টাকাটা তুলে নিয়ে তওবা করব। টাকা তোলা হবে না, হয়তো তার আগে ডাক আসবে। কার্য কখন মউত হবে আমরা কেউ জানি বাবা?